কোনো রকম পূর্বাভাস ছাড়াই নিজের উপপ্রতিরক্ষা মন্ত্রী তৈমুর ইভানকে আটক করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত ৮ বছর ধরে এই পদে দায়িত্ব পালন করেছেন তৈমুর। এমন এক সময় তাকে আটক করা হলো যখন ইউক্রেন যুদ্ধক্ষেত্রে জেলেনস্কি বাহিনীর বিরুদ্ধে সংকটময় মুহূর্ত পার করছে রাশিয়ান বাহিনী। বিস্তারিত সাইফ বিন আইয়ুবের রিপোর্টে। ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যেই আটক করা হলো রাশিয়ার উপপ্রতিরক্ষা মন্ত্রী তৈমুর ইভানভকে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। রাশিয়ার সামরিক অবকাঠামো প্রকল্পের দায়িত্বে নিয়োজিত থাকা এই মন্ত্রীকে সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই আটক করা হয়েছে বলে জানা গেছে। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘুষ নেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছে। অসমর্থিত একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, তার নেওয়া ঘুষের পরিমাণ 10 লাখ রুবলের চেয়েও বেশি। এই ধরনের অপরাধে বড় অঙ্কের জরিমানা এবং 15 বছর পর্যন্ত কারাদণ্ড হয়ে থাকে। তদন্ত কমিটি মঙ্গলবার জানিয়েছে, তৈমুর ইভানভকে আটক করার পর তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। 2016 সালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিযুক্ত হওয়া 47 বছর বয়সী তৈমুর ইভানভ মূলত দেশটির সামরিক অবকাঠামো প্রকল্পের দায়িত্বে ছিলেন। 2022 সালে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অঞ্চলগুলোতে নির্মাণ কাজের সময় দুর্নীতির পরিকল্পনায় অংশগ্রহণের জন্য রুশ উপপ্রতিরক্ষা মন্ত্রী তৈমুর ইভানভকে অভিযুক্ত করেছিল দুর্নীতি বিরোধী ফাউন্ডেশন বা এসিএফ। এই সংস্থাটি রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি প্রতিষ্ঠা করেছিলেন। এসিএফ বলছে, বিশেষ করে ইউক্রেনীয় বন্দরনগরী মারিওপোলের নির্মাণ প্রকল্প থেকে লাভবান হয়েছেন তৈমুর ইভানভ। তৈমুর ইভানভ পূর্বে মস্কো অঞ্চলের উপপ্রধানমন্ত্রী ছিলেন, আর এখানেই বর্তমান প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু সংক্ষিপ্ত সময়ের জন্য গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। শোইগুর ঘনিষ্ঠ সহযোগী বলে তার পরিচিতি রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা রয়েছে ইভানভের উপর, এবং ইউরোপীয় ইউনিয়ন তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি তার সম্পদও জব্দ করেছে। ইউক্রেন যুদ্ধক্ষেত্রে একটি সংকটময় সময় পার করছে রুশ সেনাবাহিনী। নিজেদের আধিপত্য ধরে রাখতে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে মরণপণ লড়াই করতে হচ্ছে তাদের। এ সময় উপপ্রতিরক্ষা মন্ত্রীকে আটকের খবরটি নিশ্চিতভাবেই মর্মাহত করবে পুতিন সেনাদের। সাইফ বিন আইয়ুব, কালবেলা ডেস্ক।